কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর সামনেই পুজো এসে গেছে। কিছুদিন যাবৎ তোমাদের সাথে একদম দেখা হয়নি, কথা হয়নি। মনটা কেমন কেমনই করছিল, কাজের খুব চাপ ছিল। যাই হোক, সবকিছু কাটিয়ে নিয়ে তোমাদের জন্য চলে এসেছি একটা নতুন ঠিকানার খোঁজ নিয়ে। বিশেষ করে কল্যাণীবাসী এবং কল্যাণীর আশপাশের অঞ্চলে যারা থাকো তাদের জন্য কিন্তু সুখবর। কল্যাণীতে কিন্তু খুলে গেছে দারুণ একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো তারই আজকে হ্যালো খোঁজ সবাইকে। খবর নিয়ে চলে বেশ এসেছি। কিছুদিন গ্যাপের পর আমি আবার মোহনা ফিরে এসেছি আমার পেজের মানে বংশল মোহনা পেজের আরেকটি ব্লগ নিয়ে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি একদিন আসতে পারিনি, কেননা পুজো এসে গেছে এবং অনেকেই জানো না আমার নিজস্ব একটি বুটিক আছে, সেটাকে রান করতে হয়, তার সাথে আরও অন্যান্য কাজ আছে। তো সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিল, বাট না, হাল তো ছেড়ে দিলে চলবে না। তোমাদেরকে পুজোর আগে একদম দারুণ একটা ঠিকানা দেওয়ার জন্য, স্পেশালি কল্যাণীবাসীকে দারুণ একটা ঠিকানা দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি কল্যাণীতে নিমতলা বাস স্ট্যান্ডের একদম পাশে দেশি বলে একটি খুব সুন্দর ছিমছাম রেস্টুরেন্টে। এবং এখানে কি কি পাওয়া যায়, কিরকমভাবে কি তৈরি হয়, লোকেশন, সব কিছু নিয়ে সেই গল্পই শেয়ার করতে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি। চট করে একটু তোমাদের এন্ট্রান্সটা দেখিয়ে দিই, আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। জায়গাটা আশা করি কল্যাণীবাসীদের চিনতে খুব একটা ভুল হবে না। দেখতে পাচ্ছ ওই যে বুদ্ধ পার্ক, আর ডান দিকে চলে গেছে সোজা কিন্তু সেন্ট্রাল পার্ক। তার পাশ দিয়ে যে ডান দিকে গলিটা ঢুকে গেছে সেইখানেই কিন্তু সেই জাংশন পয়েন্টে অবস্থিত কিন্তু আমাদের এই দেশি হাতে ক্যাফে চলে বা এসেছি, রেস্টুরেন্টটা। এখানকার মেনু কার্ড একদম সিলেক্ট করবো কি কি আজকে নেবো। যদিও আমরা মোটামুটি এখানে রেগুলার ভিজিটার বলতে পারো, তো সেক্ষেত্রে কি কি ভালো এখানকার আমরা মোটামুটি সবটাই জানি। পজ করে করে দেখে নিও মেনুতে কি কি আছে। আর তার সাথে এটা হচ্ছে থার্ড ওয়ান যাচ্ছে। এবং একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে এখানে যেটা মানে মেন থিং, সেটা হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড তার সাথে প্রাইস একদম পকেট ফ্রেন্ডলি। তো তোমরা সবাই বন্ধু বান্ধব মিলে আসো, তোমরা যারা কাপলস আছে তারা আসো, ফ্যামিলি নিয়ে আসো, কোনো সমস্যা নেই। পুজো সামনে আছে, সুতরাং ভোগ জিটু দিয়ে খেতে হবে, আর তার জন্য চলে আসতে হবে কিন্তু দেশিতে। বাদ বাকিটা দেখতে থাকো। ওদের এই সাজানো গোছানো ছিমছাম পরিবেশটাই বড্ড ভালো লাগে আমার। কি সুন্দর দেখো, টবে ছোট ছোট গাছ লাগানো এন্ট্রান্সের মুখটাতে এটা। তার সাথে যেটা ওদের সব থেকে ভালো সেটা হচ্ছে তোমাদের চোখের সামনে কিন্তু ওরা একদম ভেজে রেঁধে তারপর সার্ভ করে। তো হাইজিনটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন হয় এখানে। আর তার সাথে যেটা এখানে পাওয়া যায়, হরেক রকমের কিন্তু সুন্দর সুন্দর বিস্কিটস পাওয়া যায় চায়ের সাথে। তো এই বলতে বলতে ওরা কিন্তু আমাদের টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছিল। হ্যাঁ, ওদের কিন্তু সার্ভিসও বলতে নেই, নো ডাউট একদম ভীষণ ফাস্ট। তো এবার আস্তে আস্তে আমরা কিন্তু চলে যাব তোমাদের মেন সামনে চলে পর্বের দিকে। এসছে একেবারে গরম গরম কিছু দারুণ স্ন্যাক্সের আইটেম। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কি কি এখানে আছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মকটেলসও পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখানে মেন কোর্সের কিন্তু দারুণ বন্দোবস্ত আছে, কারণ পকেট ফ্রেন্ডলি তোমরা রেটে পেয়ে যাবে। সো আমি এখন একটু জয়েন করতে বলবো এই রেস্টুরেন্টের যে ওনার, আলাপ করিয়ে দিই। আমার নাম হচ্ছে বিজয়। কল্যাণীতে সবাই এখানেই চেনে আমাকে। ছোট্ট এই ক্যাফেটা মানে আমি রিসেন্ট স্টার্ট করেছি 6 জুন। তো কি কি পাওয়া যায় মোটামুটি একটু বলো। এখানে মোটামুটি তোমার হচ্ছে যেমন হচ্ছে মোগলাই, যেটা আমাদের আস্তে আস্তে সবার মন থেকে বা সবার থেকে উঠে যাচ্ছে, সেইটা আমরা এখানে নতুন করে আবার শুরু করেছি। মোগলাইয়ের মধ্যে আছে যে প্লেন মোগলাই, মশলা মোগলাই, চিকেন মোগলাই। আমি সবাইকে একবার ট্রাই করবো, মাস্ট ট্রাই, যে একবার মশলা মোগলাই ট্রাই করে। অবশ্যই, আমরাও কিন্তু মানে মোগলাইটা মানে একদম মানে মাঝে মাঝেই এসে খাই, সত্যি সত্যি খুবই ভালো, একদম ইউনিক এছাড়া এখানে ফ্রাইড রাইস আছে, চাইনিজ আইটেম মধ্যে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, আপনার রাইস চিকেন আছে, শেজওয়ান রাইস আছে, নুডলসের মধ্যে আপনার সব রকম নুডলস পাবেন, ভেজ নন ভেজ, শেজওয়ান। আর কিছু নতুন নতুন আরো আইটেম আমরা অ্যাড করবো, যেটা পুজোর পর। এখন এই আইটেমগুলো দিয়ে আমাদের মোটামুটি শুরু করা। আর যারা নুডলস খেতে আসবে তারা অবশ্যই গ্রেভি নুডলসটা ট্রাই করো, ওটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খেয়ে। আর তার সাথে আমি একটু জেনে নেবো কি কি আছে এখানে। এটা হচ্ছে আমাদের চিকেন ড্রামস অফ হেভেন। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আচ্ছা, মানে কপিস করে থাকছে এখানে প্লেটে। এটা হচ্ছে 6 পিস 180। ওকে। এটা 6 পিস হচ্ছে 150। ওকে। এটা হচ্ছে স্প্রিং রোল, এটার দাম 1 পিস হচ্ছে 80 রুপিস। আচ্ছা, এই স্টাফিং কি থাকে? স্টাফিং চিকেন, আমাদের ভেজিস সব মিলিয়ে স্টাফিংটা করা হয়। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটার দাম হচ্ছে 60। আচ্ছা। আর এটা হচ্ছে চিকেন পকোড়া। এমনি নর্মাল যে চিকেন পকোড়ার মধ্যে আমাদের উপরে যে অ্যারোট করে স্টাফ দেওয়া থাকে, এটা ওরকম, এটা পিওর হচ্ছে আপনার ডিমের কোটিং দিয়ে করা হয়। আচ্ছা। এটা আমাদের টোটাল থাকে হচ্ছে আমাদের 10 পিস থাকে, এটার দাম হচ্ছে 120। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আর মকটেলস যত কি আছে? মকটেলস আছে, যেমন এখানে আছে ব্ল্যাক কারেন্ট আছে, স্ট্রবেরি আছে, ব্লু লাগুন আছে, তারপর হচ্ছে এখানে জিঞ্জার লেমন আছে, এখানে
ম্যাঙ্গো আছে, সবই এগুলো আমাদের 60 ভ্যারাইটিস অফ মকটেলস এখানে পাওয়া যায়। খাবারের দাম কিন্তু ভীষণ না, আমাদের ভীষণ একদম পকেট ফ্রেন্ডলি যাকে বলে। আমি বারে বারে বলছি তোমরা সবাই এসো, ভিজিট করো। একদম লোকেশনটা আমি মেনশন করে দেবো কমেন্ট বক্সেও। তো সবাই এসো, পুজোর সময় ছুটিয়ে আনন্দ করো, তার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু কবজি ডুবিয়ে করো। আর তোমাকে অনেক অনেক সময় স্পেশাল আমাদের মাটন বিরিয়ানি চালু হচ্ছে, ওটা মাস্ট ট্রাই। আর পুজোর সময় মানে মোটামুটি কিরকম টাইমে খোলা থাকছে বা কিছু? সকাল 12টা থেকে ভোর 3টে-4টে অবধি খোলা আছে। ব্যাস, তাহলে তো মিটেই গেল, কোনো চাপ নেই। ঠাকুর ঠাকুর দেখে চলে এসো সবাই, একদম এসে এখানে একদম হামলে করো। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে অন্যদেরও সুযোগ দিও খাওয়া দাওয়া করার। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। চায়ের কথা বললে না, চাটা বলো, কফিটা কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়। চাটা তো আমি নিজে খাই না, তাই চাটা ভালোই লেগেছে। আমাদের এখানে মশলা চাটা একবার ট্রাই করো, আর লেমন টি আর কফি তো আছেই, তার সঙ্গে নিশ্চয়ই এবার ট্রাই করেছো সবাই। হ্যাঁ, মানে চায়ের সাথে কিন্তু বিস্কিট টিস্কিট সব পাবে, মানে কোনো মানে আড্ডা দেওয়ার মানে ফুল বন্দোবস্ত আছে আর কি। এবার একটু খেয়ে দেখো, তোমাদের তো জানাতে হবে টেস্টটা কিরকম। তো আমি প্রথমেই যেটা নিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটা দেখো, ফিশ ফ্রাইটা এখানে আমি জাস্ট মানে ভেঙে দেখাচ্ছি। ভেতরে কিন্তু স্টাফিংটা যথেষ্ট মোটা, দেখো যথেষ্ট মোটা, এখানে অনেকটা ফিশ দেওয়া আছে। মানে এরকম নয় যে 60 রুপিস দাম বলে তোমাদের একেবারে একদম ইয়ে করছে, বাট সত্যি সত্যি ভীষণ ভালো স্টাফিং ভেতরে। তো আমি জাস্ট ফার্স্ট ট্রাই করবো। এখানে ডিপ করলাম সসে, তার সাথে ভীষণ সুন্দর খেতে, একদম প্রপার ভেটকি দিয়ে করা আছে, কোনো মিডিচুরি এর মধ্যে নেই, অসাধারণই খেতে। তো আমি অল্প অল্প করে সব কিছুই আমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি যে মানে কী হলো। এটা হচ্ছে গিয়ে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের আমি ভেতরে স্টাফিংটা একটু তোমাদের দেখিয়ে দিই। ভেতরে দেখো প্রপার কিন্তু মাছ আছে, যেরকম ফিশ ফিঙ্গার হয় খুব সুন্দর। এবং সব থেকে বড় কথা, সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, যথেষ্ট লম্বা লম্বা। আমি ট্রাই করে দেখছি। ডিপ করলাম সসে, খুব সুন্দর খেতে, মানে ক্রিস্পি, তার সাথে ভেতরে মাছের একটা খুব সুন্দর টেস্ট। পকোড়া মানে যেটা আমাদের ধারণা হয় যেরকম একটা বেশ সেরকম ভাবরা পিস হবে, তার ভেতরে একদম ভুসি ভুসি দিয়ে করবো, বাট না, আমি একদমই বলছি, তোমাদের জানিয়ে দিই, দেখিয়ে দিই। কোটিং কিন্তু এটার একদমই পাতলা, এবং স্টাফিং যেটা আছে এটা কিন্তু একদম ভর্তি চিকেনে ভর্তি। তোমরা দেখতেই পাচ্ছ সলিড পিস আছে চিকেনের। ডিম দেওয়া আছে না ওপরটা, ডিমের কোটিং দেওয়া আছে, পাতলা কোটিং এবং সলিড পিস। এবার ট্রাই করবো স্প্রিং রোলটা। স্প্রিং রোল যেটা, সেটা হচ্ছে আমি আগে একবার খেয়েছি, এখানে এসে আমি বলেছিলাম স্প্রিং রোলটা অর্ডার করতে। স্টাফিং বলো, বাইরের কোটিং বলো, অনেক ভেতরে কিন্তু মালপত্র একদম ঠাসা আছে। অ্যাজ ইউজুয়াল অসাধারণ খেতে। অ্যাসিওর করছি তোমরা এসে কেউ কিন্তু নিরাশ হবে না। চিকেন ড্রামস্টিকের সাইজটা দেখো তোমরা, সাইজেই একেবারে মার্ক করে দিয়েছে। এটাও কিন্তু বেশ মানে একদম সলিড ঠাসা। দারুণ একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। যারা চাইনিজ পছন্দ করো বা মোটামুটি সব রকমই মানে আমার মতো যারা আর কি খেতে ভালোবাসে, তারা সবাই কিন্তু এসো, এসে খাবার একদম ফুল এনজয় করো। ওকে, চলো আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আসি, টাটা।